মার্কেটিংয়ের কিছু পলিসি আছে, ঠিক আছে? যে মার্কেটিংয়ের যে ভালো গিয়া প্রচার করতে পারবে, অ্যাড করতে পারবে, শুধু অ্যাড প্রচার এগুলোর উপর ডিপেন্ড করে না প্রোডাক্ট চলা, সে অনেক কিছুর উপরে নির্ভর করে, ঠিক আছে? অনেক কিছুর উপরে বেস কইরা একটা প্রোডাক্ট মার্কেটে চলে। আপনারা দেখবেন যে বিভিন্ন অ্যাক্টিভেশনের যে কাজগুলো, অ্যাক্টিভেশন তো বুঝেন, এগুলো আমার মানে বোঝাইতে হবে না। অ্যাক্টিভেশনের কাজগুলো তো বুঝেন, ওই যে স্টুডেন্ট পোলাপানে যে কোনো একটা কোম্পানি বা কোনো একটা ইয়ার দ্বারা যে 20-25 জন বা 10-20 জন পোলাপান যে সেল করে বাসায় গিয়া, বুঝেনি তো এই অ্যাক্টিভেশন যে কাজগুলো হয়। তো সেই ইয়াতে দেখবেন যে ওইটাও কিন্তু একটা প্রোডাক্টের ইয়া করে, প্রমোট করে, মানে সবার সাথে পরিচিত করায় যে ওই ব্র্যান্ডটা যাতে সবাই দেখলে পরে এইটা যাতে না ইয়া করে যে এই ব্র্যান্ড তো আমরা চিনি না, এই ব্র্যান্ড তো আমরা নিব না। মার্কেটে কিন্তু হুট করে নতুন কোনো প্রোডাক্ট দেখলে মানুষ সহজে নিতে চায় না। আর হ্যাঁ, নিতে চায় যদি যেটা ব্র্যান্ড হয়ে যায়, যেমন প্রাণ, ফ্রেশ, তারপরে সিটি গ্রুপের ইয়া আর এভরিথিং, যে পোলার, এগুলো দেখলে এগুলো কিন্তু ব্র্যান্ড, বোঝেন না? এগুলা যে কোনো নতুন প্রোডাক্ট বেরোইছে সেগুলা আপনার অনায়াসে এগুলা মার্কেটিং হয়ে যায়। কারণ একটা প্রোডাক্ট দিয়ে যারা একটা প্রোডাক্ট যাদের ভাইরাল হয়ে যায় বা পরিচিত হয়ে যায়, তো তারা কিন্তু অনায়াসে 10টা প্রোডাক্ট চালাইতেই পারে মার্কেটে। তো অনলাইনের ক্ষেত্রে আমার বিষয়টা হইতেছে ভিন্ন। হ্যাঁ, অনলাইনের ক্ষেত্রে ওই বিষয়টা হইতেছে গিয়ে অনেক ভিন্ন, কারণ অনলাইনে কাওয়ার অভাব নেই, বুঝছেন? মানে কাওয়া প্রতিযোগী আর প্রতিযোগী। তো এইটার মধ্যে প্রতিযোগীদের মধ্যে আপনার মিল না থাকা, মানে প্রতিযোগীদের মধ্যে আপনার ব্যবসা চালায় যাওয়াটা হইতেছে গিয়া মনে করেন যে বিসিএস পরীক্ষার মতো, বিসিএস পরীক্ষা বা ভাইবা পরীক্ষার মতো, একদম কড়াকড়ি। তো তানু মণ্ডলের বিজনেসটা, তো তানু মণ্ডলের বিজনেসের আগে আমি আপনাদেরকে বলি। তো কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, দাঁড়ান সালাম দিয়ে লই আগে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই একটা করে লাইক মারা দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমার সাথে পার্সোনাল কথা আছে আমার, এর জন্য বলতে আসলাম। মশার গুতাও খাইতেছি, শোনো বলি এখন। সেটা হইতেছে অনলাইনে মার্কেটিং করতে গেলে বা অনলাইনে বেচা বিক্রি করতে গেলে কিছু থাকে, মানে বিশ্বস্ত হইতে হয়। এখন বিশ্বস্ত আমরা কেমনে হব? এখন আমি যদি তোমাদের কাছে বা তোমাদের সামনে একটা প্রোডাক্ট আনি, ধরো একটা কন্ডেন্স মিল্কের ডিব্বাই আনলাম, আইনা বললাম যে আমি এটা বাহিরে 100 টাকা, আমি তোমাদের কাছে 50 টাকায় সেল করতে চাই, তোমরা চাইলে নিতে পারো। আমার যারা অডিয়েন্স আছে তারা নিতে পারো। এখন তোমরা কি নিবা না, কারণ আমি ফেস দেখাই না, আমার মার্কেটিং লেভেল ওইরকম না, বা আমি বেহায়া হয়ে নাচতে পারি না, এর জন্য তোমরা আমারটা নিবা না। এখন এই সেম প্রোডাক্ট, সেম জিনিস, এটা যদি ধরো অন্য কেউ বলে যে আমি এটা 50 টাকায় দিব, অফার 50 টাকায় দিব, তোমরা কিন্তু হু হু করে নিবা। এটাই হইতেছে গিয়ে একটা মার্কেটিং। একটা জিনিস দেখবা যে কোনো মার্কেটিংয়ের যে কোনো অ্যাডে বা যে কোনো প্রোডাক্টের অ্যাডে দেখবা যে মহিলাদেরকে বেশি নেওয়া হয়। একদিন ডক্টর জাকির নায়েক একটা লেকচার দিতেছিল, তো সেখানে গিয়ে বলতেছিল যে একটা ব্লেডের অ্যাড, একটা ব্লেড দিয়ে মানুষ করে কি, ব্লেড দিয়ে মানুষের কাজটা কি? তো সেই ব্লেডের একটা মানে প্রোডাক্টটা প্রচার করার জন্য একটা মেয়েরে হায়ার করা হয়েছে। তো জাকির নায়েক বলতেছে যে এই ব্লেডের কাজ কি আমরা তো সবাই জানি, চাইলে কিন্তু এখানে একটা পুরুষ আনতে পারতো, কারণ পুরুষরা শেভ করে। তো সেখানে গিয়ে কিন্তু চাইলে পুরুষদের আনতে পারতো, এখানে মেয়ে আনছে কেন? কারণ এটাই মার্কেটিং, এটাই পলিসি। আচ্ছা, গেছে এটা। আরও পলিসি আছে। এখন আমরা যারা বাঙালি, আমরা কি করব? আমরা প্যান্ট শার্ট দেখেও কনফিউজড হয়ে যাই, আবার অনেক মানুষ আছে অনলাইন থেকে কেনাকাটা করতে গেলেও হয়ে যায়। আমি নিজেই অনলাইন থেকে কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ 2বার মারা খাই নাই অবশ্য, আমার টাকা ফেরত দিছে, হজম করতে পারি নাই।
তো এটা সেটা করার পরে গিয়া আমি আর মার্কেটিংয়ে মানে ইয়ার উপরে অনলাইনের উপরে আমার এত ইয়া নেই আর কি, কী বলে এটার বিশ্বাস নেই, এর জন্য করিও না, আর পছন্দও হয় না অনলাইন থেকে। তা এই অনলাইন জগতে মার্কেটিংয়ের অনেক রুলস আছে, অনেক পলিসি আছে। তার মধ্যে একটা বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে মেয়েরা প্রচার করে। এখন আসো সেকেন্ডবার বিশ্বস্তের জায়গা যেটা বলি, আমরা বিশ্বস্তের জায়গায় আমরা কি এমন দেখলে আমরা বিশ্বাস করব, কি এমন কাজ করলে আমরা বিশ্বাস করব যে না এই জিনিসটা ভালো। এক্সাম্পল হিসেবে একটা কথা বলি, যে যদি আমরা কোনো বাহিরে দাড়ি টুপিওয়ালা মানুষ দেখি, তাহলে মনে করি যে না রে এই লোকটা ভালো। আর যদি কপালের মধ্যে কালা দাগ পড়ে, হ্যাঁ, তাহলে তো আমরা একেবারে মনে প্রাণে বিশ্বাস করে নিব যে এই মানুষটা হইতেছে নামাজ পড়তে পড়তে কপালে দাগ লাগাই হালাইছে। আমরা এটাই বিশ্বাস করবো, তাই না? তো সেক্ষেত্রে তার উপরে আমাদের একটা বিশ্বাস চলে আসবে। তো সে যদি আমাদেরকে কিছু বলে আমরা সেটা শুনবো। মনের দিক থেকে হলে মনটা তো দুর্বল হয়ে যায়। যাই হোক, আমরা বাঙালি, আমরা মুসলিমরা এমন মানুষ যে আমরা ধর্মভীরু, আমরা আমাদের ধর্মটাকে ভালোবাসি। হ্যাঁ, তো সেই ধর্মের জায়গা থেকে যদি কোনো হুজুরের কোনো কথা শুনি বা কোনো মৌলবি দেখি বা কোনো দাড়ি টুপিওয়ালা মানুষ দেখি, হোক সে খারাপ, সেটা আমরা সেটা জানিও না, কিন্তু আমাদের সামনে যখন এসে ভালো কথা বলবে তখন আমরা কিন্তু তারে ভালো মানতে বাধ্য হব। হ্যাঁ, তো এখন আসেন যে অনলাইনে যে প্রোডাক্টগুলো বিক্রি করে, এই বিক্রি করার ক্ষেত্রে যেটা হয়েছে যে মানুষের আগে বিশ্বাস অর্জন করতে হবে। এই বিশ্বাস অর্জন করতে কি করতে হবে? চিন্তা করেন তো, আমাদের বিশ্বাস করতে গেলে মানে কি করতে হবে? মানুষের বিশ্বাস পাইতে গেলে কি করতে হবে? আইডিয়া। সেটা হইতেছে গিয়া বোরকা পরবো আর একটা হিজাব পরবো, একটা বোরকা পরবো একটা হিজাব পরবো। ধরেন আমি সারা বছর আমি বোরখার আশেপাশেও যাইনি, অন্য এক সাইড দিকে ফালাই দিয়া, হ্যাঁ, পুরো রাস্তা দৌড়ে বেড়াইছি, খেলে বেড়াইছি, সুইসা বেড়াইছি, সব কিছু। সুইসা বেড়ানো বলতে অন্য কিছু মিন করে না, তোমরা ডাবল মিনিং ইয়া করো। তো আমি বলতে চাইতেছি যে দাবাই বেড়াইছে এটা আর কি। তো এখন হঠাৎ কইরা ইয়া করছে, দেখলাম যে আমি তো একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি, একটা প্রোডাক্ট লঞ্চ করবো। এখন এই প্রোডাক্ট হোক খারাপ ভালো ওইটা আমার দেখার বিষয় না, এখন আমার তো বিশ্বাস করাইতেই হইব যে আমি ভালো মানুষ। তো হুট করে আমি হুজুরনি সাজলাম। হুজুরনি সাইজা যদি তোমাদের সামনে আইসা বলি যে দেখো আমি এই যে সিসিঙ্গাটা সিলতাছি, এই সিসিঙ্গাটা না, এটা কোনো সিসিঙ্গা না, এটা ধুন্দুল। আমি যদি তোমাদেরকে এটা যদি বলি যে দেখো এটা হইতে ধরো এর আগে বলছি যে এটা হইতেছে গিয়া ধুন্দুল, তোমরা বিশ্বাস করো নাই। এখন আমি লেবাস পরে আইসা যদি আমি বলি যে এটা সিসিঙ্গা না, এটা ধুন্দুল, তোমরা কিন্তু তাই বিশ্বাস করবা। হ্যাঁ, এটাই কেন? কারণ আমার ওই যে হিজাব আছে, আমার ওই যে বোরকা আছে, এর জন্য তোমরা আমার মনে করবা যে আমি খুবই ভালো, আমি আল্লাহর কসম খায়া টায়া আমি তোমাদেরকে বলবো যে আমার কোনো ইয়া নাই, আমার লোভ নাই, সেই নেই, তোমাদেরকে আমি ফ্রি দিতেছি। তোমাদেরকে খাওয়াইলে আল্লাহ আমাকে দেখবে। আমি যদি একটু হাদিস মাইরা দিই তাহলে মনে করো বাহ, খাপে খাপ হয়ে গেছে। তো এই মার্কেটিংয়ের বিষয়গুলো হইতেছে গিয়া, মার্কেটিংয়ের যে প্রচারণা, এইগুলা অনেকভাবে অনেক জায়গা থেকে করা যায়। কেউ বিতর্কিত কর্মকাণ্ড কইরা করে, কেউ এমনি এই যে হুজুর সাইজে তারপরে করে। এখন তানজিলার যে মানে করার যে ইয়াটা, তার সিক্রেট প্রোডাক্ট। আচ্ছা, সিক্রেট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? সিক্রেট কি? যেটা আমরা কাউকে দেখাইতে পারবো না, যেটা আমরা কাউকে বলতে পারবো না, সেটা না সিক্রেট? নাকি আমরা সিক্রেট জিনিস বইলা সেরাও তারপরে আমি সেটা ক্যামেরার সামনে এসে তোমাদেরকে দেখাইতেছি যে আমি এটা দিয়ে বানাই। যে কোনো ডেজার্ট হোক বা যেটা যাই হোক না কেন, ধরো তুমি বানাইতে পারো না, আমি বানাইছি, এখন বললা যে বানায় দেখাও, আমি বললাম যে সিক্রেট। তারপরে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা দিছি যে এই জিনিসগুলো দিছি, মানে উপকরণ কীভাবে কী দেয় সেটা দিছি। তাহলে সেটা কি তখন সিক্রেট থাকলো না। এখন তানু মণ্ডল যেইভাবে বলতেছে যে সিক্রেট প্রোডাক্ট, আসলে সিক্রেট প্রোডাক্ট কোথায়? ওখানে কি কয়েকটা গোলাপ ফুল দিছে, কয়েকটা জবা ফুল দিছে, কয়েকটা মেথি দিছে, কয়েকটা কিছু দিছে, দিয়ে সেটা প্রোডাক্ট বানাইয়া
বিক্রি করতেছে, হ্যাঁ। 25 কেজি তেল তানুমণ্ডল জাল দিছে। আচ্ছা, 25 কেজি তেল যেই পাতিলে 25 কেজি যেই পাতিলে জাল দিছে সেই পাতিল আসলে 25 কেজির পাতিল না, বা সেই পাতিলে 25 কেজি তেল ছিল না। হয়তো কি এটা হইতে পারে যে দফায় দফায় জাল দিছে। আচ্ছা, দফায় দফায় জাল দিছে এটা কিন্তু আমরা দেখি নাই যে দফায় দফায় জাল দিছে। এটার এই মানে এটার যে বিশেষ যে ইয়াটা কী বলবো, সিক্রেটটা, সেই সিক্রেটটা হয়েছে কি জানেন? আপনাদেরকে দেখাইছে যে 5 কেজি তেল আমি গরম করতেছি, আমি তেল বানাইতেছি, ওই দিক দিয়া অন্য সাইড দিয়া ধরো যে অন্য তেল কোনো রকম হালকা মিশিয়েছি। ধরো যে আমি কেমনে বুঝাবো এটা, ধরেন যে আমি আধা কাপ নারিকেল তেল দিছি আর আধা কাপ ওই যে তেলটা জাল দিছি, হ্যাঁ, ওই তেলটা জাল দিয়া আমি 1 বোতল বানাইছি। 1 বোতল বানায় সেটা আমি আপনাদেরকে দিলাম। একটু ঝাঁকাঝুঁকি দিয়া যখন মিক্স করে দেওয়া হয় না, তার বোঝাই যায় না। আমি আপনাদেরকে একটা সিক্রেট বলি, আরেকটা সিক্রেট বলি। আপনারা যে গোলাবেরি দেন না, ডাবর গোলাবেরি, ওই যে গোলাপ জল, ডাবর গোলাপ জল, এই ডাবর গোলাপ জল যখন খালি আসে বা হালকা পাতলা খালি থাকে, তখন গিয়ে দেখা যায় কি জানো, ওইটার মধ্যে পানি মিক্স করে 2টা ঝাঁকা মাইরা মুখাটা লাগায় দেয়। তাইলে গিয়ে আর সেটা বোঝা যায় না যে সেটা কম। আমি জাস্ট শুধু এটা বললাম, সিক্রেটটা বললাম, আবার কাউরে বইলো না, তোমরা জানি না রেখো। কারণ ওই যে মুখাটা একবারে তো খোলা যায় ডাবর গোলাবেরির, তো যে কেউ পানি ভরতে পারবে। তো এখন ঘটনা হইতেছে যে তানুমণ্ডলের ব্যবসার ইতিহাস হইতেছে এই, ধরেন আমি আধা বোতল ওই যে নর্মাল নারিকেল তেল দিলাম, আর আধা বোতল হইতেছে গিয়ে জাল দেওয়া তেলটা দিলাম, বা আধা বোতলেরও কম আমি দিলাম। কারণ একটা জিনিস যখন দেখবেন যে কালারফুল হয়ে গেছে বা কালার হয়ে গেছে, কালো জিনিস সাদা জিনিসের মধ্যে দিলে কিন্তু সেটা হালকা কালচা হয়ে যাবে। সেম তানজিলার যে ইয়াটা জাল দিছে, সেই তেলের সাথে আরও কিছু তেল যদি মিক্স করে দেয়, তাহলে সেখানে ধরো যে যেই তেলটা জাল দেওয়া, সেখানে যদি 50 বোতল হয় বা 25 বোতল হয়, তো সেইখানে আরও যদি অন্য তেল অ্যাড করে সেটা 100 বোতল বানায় ফেলতে পারবে, হ্যাঁ। এই হইতেছে গিয়ে তানুমণ্ডলের ব্যবসার কাহিনী। আমি বুঝতে পারছি দেখে আমি বললাম যে উপরে দিয়ে আমি দেখা দিচ্ছি। আমি কালকেও আপনাদেরকে বলছি, ওই দিনকে আমি আপনাদেরকে বলছি যে দেখেন, দেখামো এক দিমো আরেক। কিছু ফলের দোকানের কাহিনী দেখো, যে ফল মাপার পরে ব্যাগটা কিন্তু নিচে রাখা ওই নিচে আরেকটা ব্যাগ থাকে, সেই ব্যাগটার থেকে সেই ব্যাগটা কিন্তু উঠায় দেয়। সেম মাংসর দোকানে যদি যারা মাংস কিনো, সেই মাংসের দোকানে দেখবা যে বেটারা যায় খাইটাটার উপরে ধইরা যে মাংস যে কাটে, সেই মাংস কাটার সময় দেখবা যে কেমনে হাত ইয়া করবে, 19-20 করবে, মাংসটা কিন্তু নিচে পড়া যায়। সেই মাংসটার বদলে কি করে, চর্বি বা যে কোনো কিছু একটা ঢোকায় দেয়। আমি সেটা নিজের চোখে দেখছি বা আমি এটা জানি। এমনও হয়েছে যে গরুর যে বিচি আছে না, বিচি পর্যন্ত ঢুকাই দিছিল। পরে মহিলা এসে চিল্লাচিল্লি করছে যে এটি কী দিছে, আমার সামনে এটি হয়েছে, তাই আমি জানি। তো তানুমণ্ডলের বিষয়টা সেরকম, আপনাদেরকে দেখাইতেছে এক আর দিতেছে আরেক। সেখানে 25 কেজি তেল জীবনেও হওয়ার কথা না, ওখানে 25 কেজি নাই, তারপরে দিছে, কীভাবে দিছে সেটা তানুমণ্ডল ভালো জানে। আর যারা আবার কইতেছে, যারা একটা ব্যবহার করার পরে তারপরে 3-4টা করে নিতেছে, মানে আর ইউ সিরিয়াস ম্যান? এইরকম ধরনের মিথ্যা কথা বলে। 1 বোতল তেল কি আমি 4-5 দিনে দিয়ে শেষ করে ফেলাইতেছি? বাইরে তেল দিই, শ্যাম্পু করার আগে ইচ্ছা মতো মাথার মধ্যে তেল মাহি, হ্যাঁ, মাইখা করে তেল্লাছড়া হয়ে যায়, তারপরেও তেল শেষ করতে পারতাছি না। আর সেইখানে 1 বোতল তেল নিছে, সেই তেলটা দিয়ে 4 দিনের মধ্যে মানে তেল শেষ। আচ্ছা, এখন ও যে চুলের যেই কথা কয় যে চুল বড় হবে, এই হবে সেই হবে এই তেল দিলে, আমি একটা কথা বলি, প্রপার ওয়েতে যদি আপনারা প্রত্যেক দিন তেল দেন, প্রত্যেক দিন তেল দিয়ে রাখেন বা চুলের যত্ন করেন, 1 মাস চুলের যত্ন করেন, বেশি করে পানি খান, ঠিক মতো করে ঘুমান, ঠিক মতো করে হেলদি খাবার খান, সবজি খান, তাহলে দেখবেন আপনাদের চুল অটোমেটিকলি সুন্দর হয়ে যাবে। আমি নিজে সাক্ষী। কারণ আমার যখন আমি মানে আমার মোগলি যখন আর কি ঘন্টি বাজাইছে, তখন থেকে যখন আমি মানে আমার খাবার দাবার সব কিছু যখন প্রপারভাবে ঠিকমতো হইতেছিল, ফলমূল থেকে শুরু করে সবজি, দুধ, এগুলো যখন আমি রেগুলার খাওয়া শুরু করছি, সেই সময় থেকে আমার স্কিন সহকারে শুরু করে আমার যে মাথার হেয়ার,
এত হইছে, এত মাশাআল্লাহ এত হইছে আর এত সিল্কি হইছে, যা আমি সাবান শ্যাম্পু সারা বছর ঘষা এটা করতে পারি নাই বা যত্ন নিয়ে করতে পারি না। আর আরেকটা কথা কই, আমি কিন্তু আমার চুলের যত্ন করি না, চুলটা খালি মাথার তাল্লোর উপরে উড়ায় রাখি। এই আমার চুলের বৈশিষ্ট্য বা বিশেষত্ব। এছাড়া কিন্তু আমি চুল আমার সেরকম যত্ন করাও হয় না। মাঝে মধ্যে একটু তেল মারি, মাইরা হিলা শ্যাম্পু করতে ঢুইকা যাই। হ্যাঁ, তাও আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ওই যে যখন খাবার দাবার পানি টানি সব কিছু ঘুম টুম সব কিছু ঠিক মতো করছি, তখন আমার চুল এমনিতেই সুন্দর হয়ে গেছে। সেই চুল সরি সে চুল দেখে মানুষ অবাকও হয়ে গেছে যে আমার কী চুল আর কী চুল হয়ে গেছে, এরকম হয়। তো সেইখানে এই তেল কিনা তো আমার চুল ভালো করতে হবে না, যেখানে আমার ঘরেই আমি সামান্য আমি যদি খাবার খাই বা আমি যদি সামান্য নিজের যত্ন নেই বা সামান্য যদি দেখা গেছে যে একটু টেক কেয়ার করি, এক সপ্তাহ যদি নিজের প্রতি নিজের যত্ন টেক কেয়ার বা সব কিছু করি, তো সেই ক্ষেত্রে আমার রেজাল্ট আমি নিজে পাই যাইতেছি। তো আমার তো ওই সিক্রেট হেয়ার অয়েল, পানি মিশানো হেয়ার অয়েল, হাক্কা অয়েল, ওই অয়েল সেই অয়েল মারার দরকার নেই, দরকার আছে। তো তানু মণ্ডলের তেল বেচার লেগে খালি কইতেছে, কয় যে আপনারা আমার এখান থেকে ফোন দিবেন, ওখান থেকে ফোন দিবেন, এই করবেন সেই করবেন। ভাই, যে বিক্রি করে, যে যারা জিনিসপত্র বিক্রি করে, তারা কোনো দিনও আইসা জ্ঞান 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 এগুলা করবে না। এগুলো করার মতো তাদের মন মানসিকতাও থাকে না। আমার অনেকগুলা পেজের সাথে আল্লাহর রহমতে হয়েছে, মানে কি বলে, কথা হইতো, প্রোডাক্টটা নিতাম বা যেটা ভালো লাগতো সেটা নিতাম। তো তারা না কোনো দিন তানু মণ্ডলের মতো এরকম স্যাঁচড়ামি করতো না। কিন্তু তানু মণ্ডল একটা মানুষ যে কিনা মানে খুব সে কয় যে ব্লগের মধ্যে এখন আপনারা তেল জাল দিতে দেখেন, কারণ আমি তেল জাল দিই। তুই ব্লগের মধ্যে তেল জাল দেওয়া দেখাস দেখেই ব্লগের মধ্যে দেখা যায়। আর এই ব্লগ করার জন্য মনে করেন যে এখন কুত্তা পাগল হয়ে গেছে, যে ইউটিউবের টাকার জন্য এখন কুত্তা পাগল হয়ে গেছে, শুধুমাত্র মনে করেন যে ফ্ল্যাটের ভাড়া দিতে হবে। দোকান আছে কি না জানি না, যখনই আমি দোকান নিয়ে কোনো না কোনো ভিডিও দিই, তখনই দেখবেন যে তানু মণ্ডল দোকানে যায় হাজির হয়। হ্যাঁ, তখনই তানু মণ্ডল দোকানে যায় হাজির হয়। ওর দোকানে থাকবে কে? আর ওই যে আচ্ছা, ও যেখানে সেদিন বলছে যে ও 20,000 টাকায় ওর দোকান ভাড়া দিতে ওর সমস্যা হয়ে যায়, তো সেখানে ও আবার গোডাউন ভাড়া নিছে কেমনি? আমার কেন জানি মনে হয় যে আসিফদের ঘর নাকি, কারণ আসিফদের ঘরে ওটা একটা ঘরের মতো, দেখেন আপনারা যদি দেখেন, হইতে পারে। আবার এটাও হইতে পারে যে কাদের বাসা বা অয়নদের বাসাও হইতে পারে। আমি আসলে শিওর না হয়ে তো আর বলা যায় না, আমি শিওর না। কিন্তু যে তানু মণ্ডল মনে করেন যে দোকানের ভাড়া দিতে পারে না, ওইটাই বেশি হয়ে যায় মিজানের কাছে কইছে, সেই মানুষ এখন গোডাউনও নেয়, গোডাউনও ভাড়া দেয়। মানে আমি কি কমো। তো হ্যাঁ, সিক্রেট জিনিস বেচার লেগে পাগল হয়েছে। সিক্রেট জিনিসের মধ্যে কয়টা পাতা মোতা দিছে, দিয়ে সেটা তার সিক্রেট জিনিস হয়ে গেছে। এটা তো মানুষ ঘরেও দিতে পারে, তা সিক্রেটটা দিলে কি? আমার একটু এটা বোঝা যে সিক্রেটটা দিলে কি। আর তানু মণ্ডল যে তেলগুলা ব্যবহার করে, সেই তেলগুলা কি পাম অয়েল তেল না কি তেল? ওই তেলগুলা যেখান থেকে আসছে সেইটা কি ভাবে মানে কি বলে অর্গানিকভাবে আসছে? এইগুলার কি কোনো খোঁজ খবর আছে? নাই। এখন ওই তেলের মধ্যে তো এমন আছে যে অন্য কোনো পাম অয়েল বলেন বা যেই অয়েলই বলেন না কেন, এই সয়াবিন তেলের মতো একটা তেল বের হয়েছে, কিন্তু সেই তেলও কিন্তু দেখা বোঝা যায় না নারিকেল তেলের মতো, সয়াবিন তেলের মতো আর কি, মানে কালার এক, কিন্তু আপনারা কোনোভাবে ধরতে পারবেন না যে ওই তেলটা হইতেছে গিয়া মানে সয়াবিন তেল বা কী জানি, ওই একটা অয়েল না, আমি নাম জানি না। ওটা কিন্তু গ্রান কোনো কিছু নাই। তো ওইটা যদি নারিকেল তেল হিসাবেও দিয়ে দেয় বা দেওয়া যায়, তো সেই হিসেবে কতগুলা কাস্টমার বা কত মানুষ ঠকবে, হিসাব আছে কোনো? তো এই যে এই জিনিসগুলা যে মানুষ বিক্রি করতেছে, মানুষের কাছে বিক্রি করতেছে আর মানুষ নিতেছে, মানুষ কি এইটা বুঝে না যে হায় রে, আমি যদি ঠিকমতো খাওয়া দাওয়া করি, আমি যদি ঠিকমতো বিশ্রাম নিই, তো সেই ক্ষেত্রে তো আমার এই ঝামেলাগুলো থাকে না। হ্যাঁ, সেইখানে গিয়ে টাকা দিয়ে আর বাইরে এত ব্র্যান্ডের প্রোডাক্ট থাকতেও তারা কি কইরা এই মানে কি অবস্থা, কি রুচি, আমি খালি এটা বুঝি না। এখন তানু মণ্ডল শুধু এসে ইউটিউবের মধ্যে কইতাছে যে আপনারা আমার এই ইউটিউববাসী, আপনারা আমার আগে সাপোর্ট করছেন, আপনারা সাপোর্ট না করলে আমি এখানে আসতে পারতাম না,
প্রচণ্ড গরম লাগতেছে আমার এখন, আর রাগ উঠতেছে। মশা যে কামড়ায় বাবারে বাবা। যে কইতেছে কয় আপনারা ইউটিউববাসীরা যদি আমাকে সাপোর্ট না করতেন তাহলে হয়তো আমি এখানে আসতে পারতাম না। হ্যাঁ, মানে তারা আবার নতুন করে সাপোর্ট করো, তার এই ব্যবসায় নতুন করে সাপোর্ট করো। হ্যাঁ, চাইতেছে এটা যে হ্যাঁ রে সবাই সাপোর্ট করে করে যাবা। এখন ওরা কেটা সাপোর্ট করবে? ও কি সবার মাইয়া? ওরে কি সবাই মানে পয়দা করছে যে হ্যাঁ সবাই সাপোর্ট করে? হ্যাঁ তেল কিন না, হ্যাঁ পচা গুমার্কা তেল কিন না, কোনো হাইজিন মেনটেন, নিজেরা কোনো হাইজিন মেনটেন করছে? আচ্ছা, যদি আপনারা বলেন যে কোনো ইয়াতে যদি এই যে প্রোডাক্টগুলো বানানো হয় বা কোনো কিছু, গ্লাভস কই হাতের? মানে আর কই, মানে কোনো হাইজিন মেনটেন করে নাই, কিছু নাই না, কোনোভাবে দিয়ে দেয়। এতে করে যদি কোনো মানুষের স্কিনের সমস্যা, স্কিনে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেই দায়ভার কি তারামণ্ডল নেবে? জামাই সুদ্ধা দিয়ে পলাইব? হ্যাঁ, জামাই অয়ন এ সুদ্ধা দিয়ে তিনটা দিয়ে হঠাৎ করে পলাই যাইব। তো পাবলিকের ক্ষতি হবে না? আরে শালা, পাবলিকের ক্ষতি হবে না? তো এর জন্য আমি বলি যে যারা এদেরকে মাথায় উঠাইতেছেন তারা আর মাথায় উঠাইন না। লেবাসদারিরা জীবনে দেখছেন আপনারা যে পড়তে, বোরকা পড়তে? এখন কেন পড়তেছে বুঝেন না আপনারা যে এখন কেন উনি লেবাস ধরছে? আর এই লেবাস হইতেছে গিয়ে হ্যার মায়ের, হ্যার মা মাহিনুর বেগমের। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।